আল্লাহু আলাইহি। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার আল্লাহ নবী বলে দিলেন পরীক্ষা হবে। ঈমান আনয়ন করার আগে কোন পরীক্ষা কথা কোন পরীক্ষা এই ধর্মের কোন পরীক্ষা আছে? ঈমানদারের পরীক্ষা আছে। আমার রাসূল বললেন যে আহাসিবান নাসাইয়াতুকু আইয়াকুলু আমান্নাহু লা ইফতানুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছো আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? তুমি যেহেতু ঈমানদার হয়েছো, আমি তোমাকে কষ্টি পাথরে যাচাই করে দেখবো তুমি কতটুকু মাল। তোমার ভেতরে কতটুকু মাল আছে, আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস ঈমান আছে, কতটুকু আপনার আল্লাহর প্রতি আকীদা আছে, আপনি কতটুকু ঈমানদার। আমার আল্লাহ একদম শয়ন স্বপ্নের শরীরে চলিতে ফেরিতে খাইতে নিতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব হালতে আল্লাহ পাক পরীক্ষায় উত্তীর্ণ করাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা পাস করবে তারা এখনো মুমিন, যারা পাস করবে তারা হলো কি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, তোমাদের জন্য আমি ঘোষণা করে দিলাম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। কথা কার? আওয়াজ দেন না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করেছি মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। যেমনটি পরীক্ষা করেছিলাম আমি আমার ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলাম, মুসাকে পরীক্ষা করেছিলাম, ইউনূসকে পরীক্ষা করেছিলাম, এইভাবে প্রত্যেকটা নবীকে পরীক্ষা করেছি পূর্ববর্তীদেরকে। এবং বর্তমান আমার নবীর প্রতি যারা ঈমান করবে, আমার প্রতি যারা ঈমান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বললেন দেখুন আমার আল্লাহ পাক বললেন ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ পাক বললেন, আমি জেনে নিয়েছি কে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আমি জেনে নিয়েছি কে মিথ্যাবাদী, আমি আল্লাহ জেনে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলুন কথা কার? আল্লাহ পাক বাস্তব ময়দানে কারা সত্যবাদী আর বাস্তব ময়দানে কারা মিথ্যাবাদী মানে জেনে নিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। আমার ভেতরে কতটুকু ঈমান জানে কে? আল্লাহ। আপনাদের ভেতরে কতটুকু ঈমান জানে কে? আল্লাহ। এই আলোচনা শোনার পরে যারা উঠে বুঝতে হবে এই লোকগুলোর ভেতরে বোধহয় ঈমান কম। আর 15-20টা মিনিট কথা হবে, আপনারা কি উঠবেন? সময় তো হয়ে গেছে, কেন উঠবেন ভাই? একটু কথা করোনার হক কথা বলি না, রাজি আছেন তো? আজ ইনশাআল্লাহ খেয়াল করেন। তাহলে বাস্তব ময়দানে এবং সত্যবাদী কি মিথ্যাবাদী জানছেন কে? আল্লাহ। যে লোকগুলা, ওইটা একটা কথা আছে না, সখী তুই কার, একটা কথা আছে না ভাই, সখী তুমি কার? এইরকম কিছু লোক আছে, এরা যে কোন দল করে নিজেও জানে না। আছে না নাই? হকুল্লাহুল হক পরিবার, যারা পরিপূর্ণ পক্ষে হকের পক্ষে থাকে, হকের ইবাদত করবে, এই লোকগুলোর ভেতরে মুনাফিকি থাকতে পারে, সুবিধাবাদ জিন্দাবাদ হতে পারে না। মূল্যবাসী বাস্তবাসী ছিলাম, থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুযাবযাবিনা হওয়া যাবে? মুযাবযাবিনা হওয়া যাবে? দুদল মানের মানুষ হওয়া যাবে? ও কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, মক্কা বিজয়ের পরে যারা কট্টরভাবে বিরোধিতা করছেন, তারাও আমার রাসূলের সামনে এসে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছে? হ্যাঁ। মক্কা বিজয়ের ইতিহাসটা পড়েন না ভাই, বুঝবেন।
দেখতেছে আর লাভ নাই, সারা পৃথিবীর একজন শাসক আল্লাহ পাক নিজেই দিলেন বিশ্ব নবীকে প্রেসিডেন্ট, আর আমরা এখন আবু জেহেল উতবা সাইবা সব ছাপা মইরা এখন আমাদের উপায় নাই, চলো মুহাম্মাদের কাছে, চলো মুহাম্মাদের কাছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার খুব ভালোবাসি, আছে না নাই? যারা লিস্ট করতো, লিস্ট তালিকা দিত থানায়, তারা আজকে লম্বা লম্বা করে সালাম দেয়, কথা বলে ঠিক কিনা? হুজুর আপনি দেখেন, হুজুর খুব তো লিস্ট করছিল আগে, খুব পড়ে গেছেন কিন্তু কথা কর লাগে, খুব বলে বাড়ি গেছি, কিন্তু আমরা তো সেটা করতে পারি না, কথা বলে ঠিক কিনা? ইমানদার কি সেটা বলতে পারে? আচ্ছা ভাই ঠিক আছে। তারা এখন স্লোগান দেয়, হুজুর আসি আপনাদের সাথে, যা হয়েছে হয়েছে, আর হবার নাই ভুল, কথা বলে এটা বড় মজার কথা কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি কোনো বিরোধিতা করলাম? অনেকে কিন্তু বড় চক্ষুরি তাকায় আছে, আমি কারো বিরোধিতা করি নাই। এই পৃথিবীর জমিনটা কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? গ্রহ কার? নক্ষত্র কার? আমার আপনার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছু যে আল্লাহর হয়, হুকুম চলবে কার? আওয়াজ দেন, কার চলবে? আল্লাহর হুকুম না চললে আপনাকে আমার সভাপতি সমাজকে বললেন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আপনাকে আমাকে জিজ্ঞাসিত করা হবে আপনি কোন সংবিধান মেনেছেন। আপনি যদি বলতে না পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার জীবন বৃথা বৃথা বৃথা, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? আল্লাহর খান, আল্লাহর করেন, আল্লাহর জমিন ছেড়েন, আল্লাহর জমিনে আবাদ করেন, আল্লাহর জমিনে সবকিছু করেন, আল্লাহকে আপনি মানবেন না, আল্লাহর কোরআন মানবেন না, আল্লাহর হুকুমত মানবেন না, মানবেন ওই চান্দু মিয়া। ওই চান্দু মিয়া কি আপনার কবরের সব সরব উত্তর দেবে? বিধান মানার দরকার কার? আর মানেন দেখা, আর ভাই কথা বলেন না, আপনি আমার সাক্ষ্য একটু দিবেন ভাই, নাহলে জোর হয় না, বুঝুন না কেন? মানে হুকুম সবই আল্লাহ, আর আমরা মধ্যখানে মাতাব করে করি চান্দ মিয়ার, নাড্ডা মিয়ার, কথা বলেন ঠিক না? বিঠি পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট সংবিধান আল কোরআন, এই কোরআনের বাহিরে কোন সংবিধান নাই, কথা বলেন ঠিক কিনা? যারা 10 লাইনের 10 পৃষ্ঠার সংবিধান করে আমাদেরকে ফাঁসি দিয়েছিল, আমাদেরকে জেলে ভরেছিল, আমাদের উপর জুলুম করেছিল, আজকে যদি কোরআন দিয়ে তাদের বিচার করা হয় তাদের অবস্থা কি হবে, কথা বলেন ঠিক কিনা? উদাত্ত আহ্বান, তওবা করুন, কথা বলে কি পড়ুন? তওবা পড়ুন। উপায় না, আমরা আপনাদেরকে ধরব না, ধরবেন কে? আওয়াজ দেন, ধরবেন কে? আল্লাহ ধরবেন। আল্লাহর ধরা থাকে, এই যে কথা ধরে 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 না, বহুত ভাজা মাছ খাইছে, এখন ভাজা মাছ উল্টে গেছে, কথা কোন জায়গায়? বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ পাক বলে দিলেন নবীজি তুমি আমার কাছে দোয়া করো। খাব্বাব ইবনে আরাব, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে বললেন নবীজি একটু কি দোয়া করবেন না? আমার নবী
রাগে ক্ষিপ্ত হয়ে বললেন, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষার সম্মুখীন হয়েছে। অনেক নবীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, অনেক নবীকে করাত দিয়ে দুখণ্ডিত করা হয়েছে, অনেক নবীকে ফাঁসিতে ঝোলায়া মৃত্যু দেওয়া হয়েছে। আজকে তোমরা আমার সাহাবী, তুমি আমাকে দোয়া করতে পারো। আমার বন্ধুগণ খাব্বাব ইবনে আরাত ভয়ে আস্তে আস্তে পিছিয়ে আসলেন। আমার বন্ধুগণ এই খাব্বাব আমার বন্ধু একজন তরবারি কারক ছিল, এই তরবারি বানাইতো। আমার বন্ধু একজন মুশরিক তার কাছে তরবারি বানাই নিল। আমার বন্ধুরা খেয়াল করুন, এই তরবারি বানানোর পর টাকা দেন না, পয়সা দেন না, দিনার দেন না, বরং তাকে ধরে নিয়ে যে আমার বন্ধুগণ অত্যন্ত কঠোর তাকে সাজা দেন, আগুনের আঙ্গারের মধ্যে শোয়ে দেন। আমার বন্ধুগণ মুখের উপর 2 জন মানুষ শুনল। আমার বন্ধুগণ তার পিঠির চামড়া গুলো আমার বন্ধুগণ গলে গলে আগুন গুলো নেবে গেল। আর একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পর আবার উপর করে শোয়াই দিল, আবার পিঠের মধ্যে সরে আবার তাকে আগুনের মধ্যে খসল। এইভাবে গোটা শরীর গুলো ক্ষত বিকৃত হয়ে গিয়েছিল। তার নাতিরা যখন প্রশ্ন করলেন, দাদাজি আপনার শরীরে এতগুলো গর্ত কেন? নাতিরে খেলাধুলা করতো, খেজুরের আটি লুকাই রাখতো। আমার বন্ধুগণ আল্লাহর নবী সাহাবী খাব্বাব বলছিলেন, নাতিরা রে, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, আমার বিশ্ব নবীর জন্য আমাকে কাফির মুশরিকরা আগুনের মধ্যে এইভাবে জুলুম নির্যাতন করেছেন। বন্ধুরা আমার, এই খাব্বাব একদিন আমার নবীর কাছে যে বললেন, নবীজি আপনি যদি একটু দোয়া করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কুদরত করত, রহমত করত, কাফির মুশরিকগুলোকে আল্লাহ কবুল করত, ইসলামের পথে কবুল করত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ লাল করে বললেন, পৃথিবীর জমিনে আমি যদি দোয়া করতাম তাহলে তোমরা কিসের ইমানদার, কিসের মুমিন, কিসের মুত্তাকি? জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হয়ে আয়াতখানা তেলাওয়াত করলেন, ওয়ালাকুদ ফাতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি তাদের পূর্বে পরীক্ষা করেছি, আমি অন্যান্য নবীদেরকে পরীক্ষা করেছি এবং আমি এমন জেনে নিয়েছি বাস্তব মাদের কি সত্যবাদী, কে মিথ্যাবাদী, আমি এমন জেনে নিয়েছি। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর জমিনে যারা মিথ্যাবাদী এরা হলো ওই শয়তানের পথ অবলম্বন করবে। যারা সত্যবাদী, জীবন যাবে, রক্ত যাবে, অর্থ যাবে, সম্পদ যাবে, ফাঁসির কাছে ঝুলতে 1 সেকেন্ড দেরি করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাত দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আমার এই আয়াতখানা অনন্তকালের জন্য দিয়ে দিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একজন নেতা ফাঁসি হয়ে যাবে, 2 ঘন্টা আগে 20 জন সদস্য পরিবারে আসতো। ছেলেকে বললেন যে বাবা কিছুক্ষণ পরে তো আমার ফাঁসি, আমি কোন পোশাকটা পরে যাব? তার যোগ্য সন্তান বলল, আব্বা আপনার যতগুলো জামা পায়জামা আছে সবচেয়ে যেটা সুন্দর এবং দামি সেটা পরে মঞ্চে যাবে। বাড়িতে যা সুবহানাল্লাহ বলি, চলে গেল। পরিবারকে নিয়ে দোয়া করবেন। কারারক্ষীরা লাইট অফ করে দিয়েছে, অন্ধকারে দোয়া হবে। পরিবারের লোকেরা বের হওয়ার সময় ওই পুলিশ বাহিনীকে বলছে যে আপনারা লাইট অফ করে দিলেন কেন? যে আমরা স্যারকে যেভাবে দেখছি এবং বুঝেছি আমাদের বলার আর অবকাশ নাই, আর আমরা কারারক্ষী, আমরা যদি দোয়াতে অংশগ্রহণ করতাম আমাদের চাকরি থাকবে না, এই জন্য আমরা লাইট অফ করে দিয়েছি। পরিবার চলে গেল। আচ্ছা বলুন তো, একটা মানুষ মরার আগে বলতেছে তোমরা 2 ভাইয়ের মধ্যে কে জানাজা করবা? 3 ভাইয়ের মধ্যে বড় ভাই করবে, কবর অমুক জায়গা করবা, সব বর্ণনা দিয়ে দিলেন।
এখনো মারাই যাননি। আল্লাহর পক্ষ থেকে তার মরার হুকুম না, মরার হুকুম বর্তমান সরকারের, গত সরকারের নির্দেশে। কথা বলেন ঠিক কিনা? বাস সুন্দর জামা পরে মাথায় জমটুপি পড়তে গেছেন, তো যে জমটুপি পড়া লাগবে না, যে স্যার এটা আমাদের কোর্টের আদেশ। ঠিক আছে, জানলা তুমি আমার জমটুপি আমার মাথায় দিও না, আমি আমার টুপি নিজে পরবো। আর একটু ধীরে বলেন না সুবহান। নিজের জমটুপি নিজে পরে ফাঁসিতে ঝুললেন। আচ্ছা বলুন তো, যে লোক কোনো অপরাধ করলো না, অন্যায় করলো না, তাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হলো একটাই কারণ, তারা ছিল ইসলামী হুকুমতের দলের নেতা। সেই দলের নেতা হওয়ার কারণে যদি ফাঁসি দিয়ে থাকো, এটা তার ফাঁসি হয় নাই, বরং তার জন্য তুমি জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে উদ্যত আহ্বান জানাতে চাই, ভারতে নয় বাংলাদেশে এনে উন্মুক্ত মাঠে গুলশানের চত্বরের মধ্যে তার ফাঁসি দিতে হবে, ফাঁসির কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের আয়না ঘর থেকে শুরু করে যত কিছু করেছে, আমাদের উপর জুলুম করেছে, এটা মেনে নেওয়া যায়? এটার সময় থাকলে আমি এটার দলিল দিতাম। আমার আল্লাহ কোরআনে নিজে দিয়েছে, ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলু মুমিনান ইল্লা খাতা, হত্যার বদলা হত্যা। কথা বলেন ঠিক কিনা? সময় থাকলে বলতাম। বন্ধু আমার খেয়াল করুন, আলোচনা আরো দ্রুত আগাতে হবে। আর কয়েক মিনিট কথা বলতে চাই। ওই দুই যুবক আল্লাহ রাসূলকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আন করলে কি পাবো? যে ঈমান আন করলে সাহাবীর মর্যাদা পাইবা আর জান্নাত পাইবা, তারপরে তোমাদের উপর শুরু হবে জুলুম অত্যাচার, তোমরা কি সেগুলা নিতে পারবা? দুই যুবক বললেন, জান্নাত যদি আমি পাই, দুনিয়ার জীবনে ঘোষণা পাই, তাহলে দুনিয়ার জুলুম নির্যাতন আমাদের দুই ভাইকে স্পর্শ করবো না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুই যুবক বললেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য আমরা সেই জুলুম স্বীকার করলাম, ঈমান করলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবার বলি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধুরে খেয়াল করুন, বাড়িতে সংবাদ চলে গেল, মা বাবার কাছে সংবাদ চলে গেল। আমার বন্ধুগণ, ওই সময়ের মধ্যে মক্কার মধ্যে 14 জন মন্ত্রী ছিল, 4 জন নারী মহিলা নেতৃত্ব মন্ত্রী ছিল। কয়জন বলেন তো? শুনছেন কি এই ঘটনা? পুরুষের মধ্যে মন্ত্রিত্ব কয়জন ছিল? আরে জোরে কর না বা, কতজন? 14 জন। আর না মহিলার মধ্যে কয়জন? 4। মানে আবু জেহেলের স্ত্রী নাসেরা, সে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। কই মন্ত্রী ছিল? কথা কয় না কেন? কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী এই মহিলা মন্ত্রী পিএস ছিল আম্মা। কি নাম ছিল? আম্মার দুই পুত্রী ঈমান করলো, খবর ছড়িয়ে গেল, বাস পাকড়াও করলেন, বন্দি করলেন, বেঁধে লোহার শেকল নিয়ে পড়ে চলে আসলেন। আসার পর মা বলছে, বেটা আমি তোমাদেরকে কি কোনো সুখ দেই না? আমি তোমাদেরকে টাকা পয়সা দেই না? তোমাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য কি কোনো কিছু দেই না? তোমরা কেন ওই নতুন ধর্ম গ্রহণ করলা, মুহাম্মদ ধর্ম গ্রহণ করলা? এই কথা যখন বললেন, দুই যুবক বললেন, আম্মা জান, আমরা জান্নাত পাওয়ার আশায় এক সত্য ধর্ম আল্লাহর প্রতি ঈমান করছি। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আরো কি জুলুম হবে না? শুরু হয়ে গেল নির্যাতন। শুরু হয়ে গেল কি? নির্যাতন শুরু হয়ে গেল, মারধর শুরু হয়ে গেল। বন্ধুরা এবার খেয়াল করুন, এত জুলুম নির্যাতন বন্ধুরে, ওই দুই ভাই ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, বড় ভাই
ছোট ভাইয়ের প্রত্যেক টান, ছোট ভাই বড় ভাইয়ের প্রত্যেক টান। বারবার বলছি তোমরা ইসলাম ধর্ম বাদ দাও, ছেড়ে দাও, লাত মারাতের দিকে চলে আসো, আমাদের লাত উচ্চার দিকে চলে আসো। দুই যুবকের একটাই কথা, জীবন চলে যাবে, কখনো ইসলাম থেকে কালেমা থেকে এক চুল পরিমাণ সরে আসবো না। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার কেউ করুন, এই দুই যুবক যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন জুলুমের শিকার হয়ে গেল, বিশ্ব নবীর কাছে সম্মান চলে গেল, বিশ্ব নবী কাটা কবিতার মতো ছটপট ছটপট করে আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একজন কাফের এসে বলছে, হাম্মা তুমি যেভাবে মারতেছো তাতে এইভাবে হবে না, আমারে লাঠিটা দাও, আমি এমন ভাবে মারবো সেই ইসলাম ত্যাগ করতে বাধ্য হবে। এমন ভাবে মারতে শুরু করলো, সোটা গোটা শরীর রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেল। এই দুই যুবক রক্ত রঞ্জিত লালে লাল, আমার বন্ধুগণ মাথা ফেটে গিয়েছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে আবু ওয়াক্কাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই আবু ওয়াক্কাস আমার বন্ধু, এই দুই যুবক 18 বছর এবং 16 বছর। ও যুবকেরা তোমাদের জন্য ওয়াস্তা করতেছি, ভাইরা আমার খেয়াল করুন। এই দুই যুবক আপন বড় ভাই, আপন ছোট, আপন দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জুলুম নির্যাতন শিকার হইয়া আমার বন্ধুগণ মাথা ফেটে দিয়েছেন, শরীর রক্তাক্ত রঞ্জিত লাল লাল হয়ে গিয়েছে। আমার নবী তার বাড়িতে কাটা কবিতরের মতো ছটপট ছটপট করতেছে। আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস যখন শুনতে পারলাম তোমার দুই বেটা, দুই পুত্রকে তোমার স্ত্রী হামলা জুলুম নির্যাতন করে মারতেছে, আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস বুক ফেটে দৌড় দিয়ে চলে আসলেন। আমার বন্ধুগণ এক পর্যায়ে ওই হল অলিক বিন মুগিরার লাঠটা ধরে ফেললেন যে, কেন তুমি আমার সন্তানকে মারবা? তোমার মারার অধিকার কি দিয়েছে? আমার সন্তানের কি দোষ, কি অপরাধ আমি শুনতে চাই। আমার বন্ধুগণ ওই হারামি, ওই নাফরমান তোমার সন্তান লাত মারাত উচ্চাকে ত্যাগ করিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, এটাই হলো তার অপরাধ। এখন আমরা হলাম এই মক্কার মন্ত্রী মিনিস্টার, আর তোমার স্ত্রী হলো একজন নেত্রী, তুমি একজন নেতা। তোমার সন্তানরা দুইজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এটার প্রভাব গোটা মক্কায় পড়ে যাবে। আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস বললেন, ঠিক আছে, তাই বলে তোমরা যেভাবে মারছো আমার সন্তানদের রক্ত রঞ্জিত করে ফেলেছ। উমাইর গানহারা আর সাত উমাইর সাত ডুকরি ডুকরি কাটতেছে। আবু ওয়াক্কাসের মনটা কেন যেন দাগ কাটলো, নরম হয়ে গেল। স্ত্রীকে ডাকতে বলে, বিবি তুমি যেভাবে নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছ এটা কিন্তু ঠিক করো নাই। এক পর্যায়ে আবু ওয়াক্কাসকে ধাক্কা মারলেন, ওটাও একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওই আমার মারতে শুরু করলো। আবু ওয়াক্কাস আবার লাঠিটা কেড়ে নিলেন, খাটিয়াটা কেড়ে নিলেন। আমার বন্ধুগণ এক পর্যায়ে দেখলেন মায়ের মনটা কেন যেন ছটফট করে, আমি কেমনে আমার সন্তানকে মারি ইসলাম ধর্মের জন্য? এটা কেমন কথা? আমার সন্তানরা তো মনে হয় মারা যাবে, এত রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেল। আমার বন্ধু কাফির মুশরিকদেরকে শোনাই যেন মা এখন একটু আমার বোন সিম্পৃতি পাওয়ার জন্য, ইসলাম থেকে ডাইভার্ট করার জন্য, আমার বন্ধুগণ একটু হৃদয়কে নাড়া দেওয়ার জন্য একটা নরম কথা বলে ফেললেন। নরম কথাটা হলো এইরকম, বললেন রে বেটা, তোমরা যদি ইসলাম ধর্ম থেকে না আসো ঠিক আছে, তোমার মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে মা বাবার খিদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার তোমরা কথা মতো চলো। তোমরা তোমাদের মুহাম্মদকে যে জিজ্ঞেস করো, মুহাম্মদ যদি আমার কথার সাথে কথার মিল হয় তাহলে অবশ্যই তোমরা আমার কথা মতো চলবা। আমার কোন সাদিব সাদার দুই ভাই চিৎকার মেরে বললেন, আম্মা জি,
অবশ্যই আপনার কথা যদি সত্য হয়, মুহাম্মাদের কথার সাথে যদি মিলে যায়, অবশ্যই আপনার কথা শুনবো। তাহলে এইভাবে তো আমাদেরকে রাখলে চলবো না, আমাদেরকে মুক্তি দেন, আমরা চলে যাব। মুহাম্মদকে জিজ্ঞাসা করবো, মুহাম্মদকে জিজ্ঞাসা করে আবার ব্যাক করবো। আমার বন্ধুগণ ছেড়ে দেওয়া হয়ে গেল, এত মায়ের এত জুলুম হওয়ার কারণে হাঁটার মতো শক্তি নাই। আমার বন্ধু উমাইর আর সাদ দুই ভাই ঘাড়ে ঘাড় হাত মিলে হাওয়া ঘুরিতে কত কষ্ট করে বিশ্বনবীর বাড়িতে গেলেন। বিশ্বনবী দরজার মধ্যে পিঠ লাগায়া কাঁদতেছে, মালিক আমার দুইজন যুবক আমার প্রতি ঈমান করছে, আমার আপনার প্রতি ঈমান করছে, তাদের উপর যে জুলুম করা হয়, এইভাবে যদি জুলুম চলতে থাকে আমার প্রতি মানুষ ভয়ে ঈমান করবে না। এই মুক্তাদেশে ইতিমধ্যে দুই যুবক দরজার মধ্যে হাত দিয়ে যখন বিশ্বনবীকে ডাক দিলেন, নবীজি আমার নবী দরজাখানা খুলে দেন। দরজাখানা খুলে দেওয়ার পরে আমার বন্ধুগণ দুই যুবককে বুকের মধ্যে জড়াই ধরিয়া চিৎকার করে ডাক দিল, খাদিজাতুল কুবরা কোথায় আছে? যে তাড়াতাড়ি বাড়িতে পানি নিয়ে আসবে, আমার দুই জাবের অবস্থা খারাপ করে ফেলেছি। পানি দিলেন, পানি খাওয়ালেন। আমার পানি খাওয়ার পরে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে দুই যুবক সুস্থ হয়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা প্রশ্ন করেছে, আমার মা প্রশ্ন করেছে, আপনার কিতাবের মধ্যে লেখা আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার কথা মতো চলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, আর দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করো, আমার নবীকে ওহী করো। আমার নবীর কাছে জিবরিল আমিন এসে পড়তেছেন, বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা মন খেয়াল করুন, আমার আল্লাহ পাক যখন ওহী করলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আয় যুবকরা শোনো, আল্লাহ পাক নির্দেশ করলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো। মা বাবা যদি মাজুর হয়, ওই বিরুদ্ধ মা বাবার খেদমত করো, অসুস্থ চিকিৎসা করো। যদি তোমার মা বাবা ইহুদি খ্রিস্টান ভক্ত হয়, তবু তুমি মা বাবার খেদমত করো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলে দিলেন, وَإِن جَاهَدَكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওই মা বাবার উভয়ের মধ্যে লিতুশরিকা বি, যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য যদি বলে, ওই শিরিক করার জন্য যদি বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই, তোমাদের কোনো ধারণা নাই, আল্লাহর সাথে কি কি কাজ করলে শরীক হয় এই সম্পর্কে তোমাদের ধারণা নাই, যদি এইরকম আল্লাহর সাথে শিরিক করার জন্য, আল্লাহর বিরোধিতা করার জন্য, আল্লাহর হুকুমের বিরোধিতা করার জন্য তোমাকে যদি নির্দেশ দেয়, তাহলে আমার আল্লাহ পাক বললেন, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথাগুলো শোনা যাবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। উত্তর কি পাইছে? কথার উত্তর কি পাইছে? দুই যুবক আবার তো মা